খুঁজুন খুঁজুন, বলুন তো কার জন্য সাজিয়েছি। এই যে এই ভদ্রমহিলার জন্যই আজকে করে নিয়েছিলাম, জানেন তো, এই যে উচ্ছে পাতা। উফ, কি যে ভালো লাগে, একটু তেতো, তবে একটু বেগুন দিয়ে যদি করেন না, সত্যি দুটো ভাত খেতে পারবেন। এদিকে ফুলকপিটাকেতেও একটু ভাপ দিয়ে একে এই যে মশলা দিয়ে বেশ করে কষিয়ে নিয়েছিলাম। সঙ্গে তো নুন হলুদ ও তো রোজকার আছেই। এবার জল দিয়ে সেই কাতলা মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ভালো করে রান্না করে উপর থেকে গরম মশলা ছড়িয়েছি। শীতের এই রকম রান্না, উফ, আর কিছু লাগবে বলুন? তারপরও করেছি। ফুলকপির পাতাগুলোকেও ছাড়িনি, সেগুলোকেও বেটে নিয়েছিলাম। তবে আজকে সব একদম টাটকা টাটকা, কাউকে ভাপটাপ কিছু আর দিইনি, একদম টাটকাই। কাঁচা লঙ্কা রসুন দিয়ে একটু বেটেছিলাম, তারপর আবার একটু তেলে রসুন দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজেছি। এটা ভাজতে একটু সময় লাগে, এইটাই হচ্ছে দোষ। কিন্তু কাঁচাটা খেতে সব থেকে বেশি স্বাদ লাগে। এদিকে আজকে দারুণ একটা জিনিস দেখাবো, জানেন, এটা কোনোদিন আপনাদের দেখানো হয় না, কিন্তু আমি খুব ভালো খাই। ওইদিকে তো দেখলেন ভাতও চাপিয়েছি, আর এই যে গাঁটি কচুকে একটু ভাপ দিয়ে নুন দিয়ে ভালো করে চটকে রেখেছি। যখন রসুনটা বেশ ভালো ভাজা হয়ে আসবে তখন গাঁটি কচুটা দিয়ে দিতে হবে। এরপর কিন্তু শুধু কাজ, হলুদটা দিয়ে দিয়েছি আগে, যাতে ভাজার সাথে সাথে গন্ধটাও চলে যায় হলুদের, আবার রঙটাও সুন্দর হয়। শুধু পেটাতে হবে। গাঁটি কচুকে যদি ভাবেন খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন, তবে মোটেই না, আপনি নাড়বেন চাড়বেন। সব শেষে একটু ধনেপাতা দিয়ে একে তুলে রাখুন বাটিতে। খাবার সময় গরম ভাতে যদি পড়ে তো দেখবেন আর কেউ কিছু চাইছে না, আপনার এতেই কাজ সারা হয়ে গেছে আজকে। এরপরও করেছিলাম ডাল। ভদ্রলোকের ডাল না হলে গলা দিয়ে ভাত নামে না, আর সঙ্গে একটু চিকেন পকোড়া। এইসব না হলে কি বৃষ্টির দিন মানায় বলুন? এই যে সেই ফুলকপির পাতা বাটা, এখানে উচ্ছে পাতা, আর এই দেখুন কচু ভাজা, সঙ্গে ডাল আর ভাত, আর দিয়ে দিয়েছিলাম সেই মাছের ঝোল আর কয়েকটা পকোড়া। বললাম তো আজ নিজেও বসে গেছিলাম, জানেন, রান্না করতে করতে হাতগুলোতে একটু হাঁপিয়েই পড়েছি। আমিও পকোড়াটা বড্ড ভালো খাই, তাই একটা দুটো চারটে করে বেশ কয়েকটা নিয়ে বসেছি। আমরা তো সবাই বসে পড়লাম, আর আপনারা তাহলে চলে আসুন, একসাথে সবাই গল্প করতে করতে মজা করে আজকের লাঞ্চটা না হয় সেরেই ফেলি। মজাই করলাম, সত্যি কবে যে এমন দিনও আমার আসবে।